কাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু হাত তুলুন তো দয়া করে, হাত তুলুন না বাবা, হাত নামান। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগরাইদের দিন 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপরে, কাছে পয়সা ছিল কিন্তু বাম্মাকে বাঁচাতে পারিনি। ডাক্তার লাস্টে বলল, স্যার সরি, পারলাম না। টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না। যেদিন থেকে বাপের জানাজাই পড়িয়েছি আমি, গোসলে শামিল জানাজাও পড়িয়েছি আমি, মায়ের জানাজাও পড়িয়েছি আমি, মায়ের কবরে নামিয়েছি আমি, বাপের কবরে শুইয়েছি আমি। মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন এখানে, যেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন, পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় যেতে পারে না। ওরে ছেলে, বাম্মা কি জিনিস, বাম্মার সেবা যত্ন কর। যাও, আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না বাবা, কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে, যত্ন করে রেখে চোখ থেকে টসটস করে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ও দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা বালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে মাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে, যেদিন বাপ আর মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাকটা মুখে আসবে না। কবরের ধারে গিয়ে যত কাঁদো না কেন, বাম্মার সাড়া দেবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে, তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো, তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো। স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনোদিন কাঁদাতে যেও না। তোমার বাপ, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার মা হয়েছে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাবাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে, ঠিক না বেটি? ওরে বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে যখন কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, ঠিক না বেটি? অনুরোধ করে বলেছে, কথাগুলো মাথায় রাখুন। তো ওই সাহাবীর নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। করলেন কি? জীবনের সব কিছুকে করলেন কি? আল্লাহ রাস্তায় সব দান করে দিলেন। জোরে বলুন। ওই সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 35 বছর পরে। কত বছর? উহুদের যুদ্ধের 35 বছর পরে ওনার লাশ মুবারকটা যখন খোলা হয়েছে, কবর খুলতে খুলতে 2 জনের লাশ একসঙ্গে ছিল, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের লাশ মুবারক একসঙ্গে ছিল। 35 বছর যখন পরে কবরটা খোলা হচ্ছে, যেমন কপালে আঘাত লেগেছিল, আঘাত লেগে টাটকা রক্ত বেরিয়ে শহীদ হয়েছিলেন, আজও সেই টাটকা রক্ত বেরিয়ে যায়। শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তো বাবা, জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন, কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি, রাগ করো না বাবা।
আমি যেটা বাস্তব বলছি তো হয়তো শুনতে খারাপ লাগবে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয় ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। এই 5টা তো আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু 6 নাম্বারটা আমরা হতে পারবো। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, খাবারটা হালাল খাবার খান। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বলিনি, কোরআন বলছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা হালাল খাবারগুলো ভক্ষণ কর, হারাম খাবার কখনোই খেতে যাস না। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আর 250 রকমের হালাল রয়েছে। কটা হারাম আর হালাল জানেন? মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো হারাম খালি জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল রয়েছে। রাগ করবেন না বাপ, আমরা এত ভালো মানুষ। কেমন ভালো মানুষ জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটি? রাগ করবেন না। মদখোরকে বের করে দিচ্ছে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। এই জন্য অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন, আমি বলিনি, আমার ঘরের দায়িত্ব। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব যাকে তাকে কমিটি করবি না। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে করবেন। বলবো বলবো শোনেন বাবা, আসলে চারিধারটা আপনাদের ব্লক করা তো, তার জন্য গরমের ভাবটা বেশি আসছে বাবা। আসলে পাখাটা আওয়াজ হয় তো, আওয়াজ হবে, অসুবিধা হবে না আপনার? আচ্ছা তাই তাই বাবা, একটু দাও না বাবা। আসলে আমি পুরো ঘেমে গেছি বাবা, স্কুল করে ডাইরেক্ট আসছি তো, অনেক কাজ ছিল বাবা। চলেন, বাস্তব কথাটা যে আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, তাই আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম না। আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা, ঠিক না বেটি? আচ্ছা, এবার নবী সম্পর্কে 2টো কথা বলবো। নবীর পরিচয় কটা বলেছিলাম? জোরে বলুন। 3টি। কি কি? নবী হতে গেলে 1 নাম্বার হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। 2 নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার হলো যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক আর বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু হাত তুলুন তো দয়া করে। হাত তুলুন না বাবা, হাত নামান। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগরা ঈদের দিন, 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপরে, কাছে পয়সা ছিল কিন্তু বাম্মাকে বাঁচাতে পারিনি। ডাক্তার লাস্টে বলল, স্যার সরি, পারলাম না। টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না। যেদিন থেকে বাপের জানাজাই পড়িয়েছি আমি, গোসলে শামিল জানাজাও পড়িয়েছি আমি, মায়ের জানাজাও পড়িয়েছি আমি।
মায়ের কবরে নামিয়েছি আমি, বাপের কবরে শুইয়েছি আমি। মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন এখানে, যেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় যেতে পারে না। ওরে ছেলে, বাম্মা কি জিনিস, বাম্মার সেবা যত্ন করো। যাও, আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না বাবা, কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে, যত্ন করে রেখে চোখ থেকে টস টস করে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ও দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে, যেদিন বাপ আর মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাকটা মুখে আসবে না। কবরের ধারে গিয়ে যত কাঁদো না কেন বাম্মার সাড়া দেবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে, তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো, তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো। স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনোদিন কাঁদাতে যেও না। তোমার বাপ, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার মা হয়েছে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাবাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে। ঠিক না বেটি? ওরে বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে যখন কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। ঠিক না বেটি? অনুরোধ করে বলিস, কথাগুলো মাথায় রাখুন। তো ওই সাহাবীর নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। করলেন কি? জীবনের সব কিছুকে করলেন কি? আল্লাহ রাস্তায় সব দান করে দিলেন। জোরে বলুন। ওই সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 35 বছর পরে। কত বছর? উহুদের যুদ্ধের 35 বছর পরে ওনার লাশ মুবারকটা যখন খোলা হয়েছে, কবর খুলতে খুলতে 2 জনের লাশ একসঙ্গে ছিল, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের লাশ মোবারক একসঙ্গে ছিল। 35 বছর যখন পরে কবরটা খোলা হচ্ছে, যেমন কপালে আঘাত লেগেছিল, আঘাত লেগে টাটকা রক্ত বেরিয়ে শহীদ হয়েছিলেন, আজও সেই টাটকা রক্ত বেরিয়ে যায়। শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তো বাবা, জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ। ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি। রাগ করো না বাবা, আমি যেটা বাস্তব বলছি তো হয়তো শুনতে খারাপ লাগবে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। এই 5টা তো আমরা হতে পারবো কি তা জানি না, কিন্তু 6 নাম্বারটা আমরা হতে পারবো। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, খাবারটা হালাল খাবার খান। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি
ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বলিনি, কোরআন বলছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা হালাল খাবারগুলো ভক্ষণ কর, হারাম খাবার কখনোই খেতে যাস না। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আর 250 রকমের হালাল রয়েছে। কটা হারাম আর হালাল জানেন? মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো হারাম খালি জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল রয়েছে। রাগ করবেন না বাপ, আমরা এত ভালো মানুষ। কেমন ভালো মানুষ জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটি? রাগ করবেন না। মদখোরকে বের করে দিচ্ছে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। এই জন্য অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন, আমি বলিনি, আমার ঘরের দায়িত্ব। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব, যাকে তাকে কমিটি করবি না। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে করবেন। বলবো বলবো শোনেন বাবা, আসলে চারিধারটা আপনাদের ব্লক করা তো, তার জন্য গরমের ভাবটা বেশি আসছে বাবা। আসলে পাখাটা আওয়াজ হয় তো, আওয়াজ হবে, অসুবিধা হবে না আপনার? আচ্ছা তাই তাই বাবা, একটু দাও না বাবা। আসলে আমি পুরো ঘেমে গেছি বাবা, স্কুল করে ডাইরেক্ট আসছি তো, অনেক কাজ ছিল বাবা। চলেন, বাস্তব কথাটা যে আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, তাই আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম না। আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা, ঠিক না বেটি? আচ্ছা, এবার নবী সম্পর্কে দুটো কথা বলবো। নবীর পরিচয় কটা বলেছিলাম? জোরে বলুন। 3টি। কি কি? নবী হতে গেলে 1 নাম্বার হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। 2 নাম্বার হলো, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার হলো, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। 1টা হোক আর বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন।